প্রথমেই সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকে একটা স্ট্রং বাউন্স দেখলাম মার্কেটে। এবার সব থেকে সারপ্রাইজ ব্যাপার ছিল যে ট্রাম্পের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আসেনি, যেটা আমরা লাস্ট প্রত্যেকটা ফ্রাইডে দিন রাত্রে দেখছিলাম। মানে প্রত্যেক ফ্রাইডে মার্কেট ক্লোজ হচ্ছে, তারপর ট্রাম্প একটা নতুন করে নিউজ নিয়ে আসছে যেটা নেগেটিভ কাজ করছে, এবং সোমবার গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। অ্যাকচুয়ালি ট্রাম্প নিজের দেশ নিয়েই অনেকটা ব্যস্ত, কারণ ওখানে একটা শাটডাউনের সিচুয়েশন চলছে, তাই হয়তো অন্য দেশকে ক্ষতি করার মতো সময় তার কাছে নেই। যাই হোক, জোকস অ্যাপার্ট বাদ দিন, তো আমাদের মার্কেটে যদি ফিরে আসি বা আমাদের মার্কেটে যদি কথা বলি, গত সপ্তাহে মার্কেট একটা বাউন্স দেখিয়েছে ঠিকই, কিন্তু এটা কতদিন সাস্টেন করবে সেটাই দেখার বিষয়। কারণ অলরেডি রেজাল্টের মাস এসে গেছে, কোম্পানিগুলো Q2 এর রেজাল্ট পাবলিশ করা শুরু করবে। অ্যাজ পার রিপোর্ট, এবারের কোয়ার্টারে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে গ্রোথ, সেটা কিন্তু স্লোনেস দেখা যাচ্ছে, যেটা সরাসরি কোম্পানির রেজাল্টে দেখা যাবে, যার কারণে মার্কেট একটা নেগেটিভিটি দেখা যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে নেক্সট কোয়ার্টার থেকে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কারণ গভর্নমেন্ট যে স্টেপগুলো নিয়েছিল যে ইকোনমিকে আরো রিভাইভ করার জন্য, তার ইম্প্যাক্ট পড়তে পড়তে 3 মাস সময় লাগবে, সেটা আমি আগেই বলেছিলাম। এবং কনজাম্পশন বাড়ানোর জন্য যে জিএসটি কাট, সেটা লাগু হয়েছে 22শে সেপ্টেম্বর থেকে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। মানে কোয়ার্টার 2 এর একদম শেষে। তাই এই জিএসটি কাটের যে পজিটিভিটি ব্যাপারটা, সেটা কিন্তু কোয়ার্টার 2 এ পাবো না। এটা আমরা মোটামুটি এর পজিটিভ ইম্প্যাক্ট দেখতে দেখতে আমাদের কোয়ার্টার 3 যে রিপোর্ট আছে তার উপর নজর রাখতে হবে। এবং এর সঙ্গে কোয়ার্টার 3তেই ফেস্টিভ সিজন, এই সময় মানুষ বিভিন্ন জিনিস কেনাকাটি করে। তাই আমার মনে হয় কোয়ার্টার 3 যে প্রথম 1-2 মাসের যে কনজাম্পশন রিপোর্ট এবং অটো সেলস নাম্বার, এটা দেখলেই বোঝা যাবে যে জিএসটির ইম্প্যাক্ট পজিটিভিটি নিয়েছে না নেগেটিভিটি নিয়েছে। এবং আমি নিজে এক্সপেক্ট করছি যে Q3-তে আমাদের যে দেশের কনজাম্পশন, সেটা বাড়বে, যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বুস্ট করবে, প্লাস মার্কেটকেও। তো এবার যদি নিফটির আমি কথা বলি, এখানে নিফটির ডেইলি চার্ট ওপেন করা আছে। তো লাস্ট 2 দিন নিফটিতে একটা ভালো বাইং এসছে, কিন্তু সামনের দিনে অনেকগুলো হার্ডেল আছে। সামনেই 25,250-এর লেভেল, তার ওপরেই একটা ট্রেন লাইন আছে যেটা 25,450-এর লেভেলে, এবং তারও উপরে 25,640 থেকে 25,740 এই লেভেলে। তো এই 3টে হার্ডেল টপকালেই নিফটি নতুন একটা হাইয়ের দিকে যেতে পারে। আর নিচের দিকের লেভেলে যদি কথা বলি, তো নিফটি এই যে ট্রেন লাইন, সেটাকে খুব রেসপেক্ট করেছে। যদি কোনোভাবে এই ট্রেন লাইনের ব্রেকডাউন হয়, তাহলে সেটা 24,320 পর্যন্ত আমরা দেখতে পারি, এবং এর নিচে 24,000-এর লেভেল বা 23,900 এই লেভেল পর্যন্ত এখন নিফটিকে আমরা দেখতে পারি। এরপর ফার্দার যেরকম মার্কেট চলবে সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। তো আজকে নতুন আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে আমি আগে স্টক নিয়ে ডিসকাস করতাম, যেটা মাঝখানে বন্ধ ছিল। তো আমি আবারও শুরু করছি, শুধু কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল আমার খুব ভালো লাগছে দুটো স্টক, সেটা আমি ডিসকাস করব। কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এগুলোকে স্টাডি পারপাস নেবেন। তো প্রথম কোম্পানি যেটা আছে সেটা হচ্ছে গ্রানিস ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এটা কি করে? এরা এপিআই ম্যানুফ্যাকচারিং এবং সেলিং করে। তো প্রথমেই যদি এর ফিনান্সিয়ালের কথা বলি, কোম্পানির প্রত্যেকটা ফিনান্সিয়াল প্যারামিটার কিন্তু ঠিকঠাক আছে। পি, ইন্ডাস্ট্রি পি তুলনায় অনেক কম। ROCE এবং ROE মোটামুটি ঠিকঠাকই আছে। সেলস গ্রোথ 11.5%। প্রফিট গ্রোথটা একটু কম, বাট ডেট টু ইকুইটি রেশিও সেটা বিলো 1। কোম্পানি প্রফিটেবল, ডিসেন্ট এফআইআই আর ডিআইআই এর হোল্ডিংসও আছে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টও ঠিকঠাক আছে। আর Q1-এ ডিআইআই তাদের হোল্ডিংস কিছুটা বাড়িয়েছে। তো কোম্পানির ফিনান্সিয়ালের দিক থেকে অল ওকে। এবার যদি এই কোম্পানিটি টেকনিক্যালটা দেখি, তো এখানে কোম্পানির ডেইলি চার্ট ওপেন করা আছে। আশা করি কি প্যাটার্ন বানিয়েছে এটা সবার জানা, আলাদা করে কিছু বলার নেই। যারা জানেন কমেন্ট করতে পারেন। তো লাস্ট ফ্রাইডের দিন সেই প্যাটার্নের ব্রেকআউটও হয়েছে, উইথ ভলিউম এবং আদার্স যে মোমেন্টাম ইন্ডিকেটর আছে সেটাও সাপোর্ট করছে। তাই আমার এই স্টকটা খুব ভালো লাগছে, এবং আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। কিন্তু সামনেই অনেকগুলো হার্ডেলও আছে, যেটা ফার্স্ট হচ্ছে 586 থেকে 621-এর মধ্যে, এবং সেকেন্ড হার্ডেল সেটা হচ্ছে 680 থেকে 720-র মধ্যে। তো কোনোভাবে যদি মার্কেটে সেলিং আসে, এবং এই স্টকেও যদি সেলিং চলে আসে, এবং প্রাইস যদি এই হ্যান্ডেলের বিলো চলে যায়, তাহলে কিন্তু এই প্যাটার্ন ফেল করে যাবে। ঠিক আছে, তো সেকেন্ড কোম্পানি সেটা হচ্ছে বেল। আশা করি এই কোম্পানিটা কোন সেক্টরের সঙ্গে যুক্ত সেটা বলার কোনো প্রয়োজন নেই। ডিফেন্সের সেক্টরের স্টক এটা, যেখানে একসময় ইন্ডিয়া ডিফেন্স ইকুইপমেন্ট ইম্পোর্ট করত, সেখানেই আজ ডিফেন্স ইকুইপমেন্ট বিভিন্ন দেশকে এক্সপোর্ট করছে, এবং সেটা সামনের দিনে আরো বাড়বে। তো এই কোম্পানির ফিনান্সিয়ালের যদি কথা বলি, স্টক পি ইন্ডাস্ট্রি পি তুলনায় কম। ROCE এবং ROE দুটোই অ্যাভাব 29% আছে, যেটা খুব ভালো। ডেট ফ্রি একটা কোম্পানি। সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুর্দান্ত। কোম্পানি প্রফিটেবল। প্রোমোটার্স এর কাছে 51% হোল্ডিংস আছে, এবং এফআইআই আর ডিআইআই মিলিয়ে প্রায়
40% স্টেক হোল্ড করছে এবং রিসেন্ট এফআইআই তাদের হোল্ডিংসও বাড়িয়েছে। তো কোম্পানির ফিনান্সিয়াল নিয়ে কোনো অসুবিধা নেই, A+ ফিনান্সিয়াল অল প্যারামিটার্স। এবার যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি, তো এখানে বেলের ডেইলি চার্ট ওপেন করা আছে। আগের কোম্পানিটার মতোই সেম কাইন্ড অফ প্যাটার্ন বানিয়েছে, বাট ব্রেকআউট এখনো হয়নি। প্রাইস যদি লাস্ট সুইং হাই 470 এর উপরে একটা ডেইলি ক্লোজ পায়, আমরা বলতে পারি যে এখানে ব্রেকআউট হয়েছে। এবং আদার্স মোমেন্টাম প্যারামিটার এখনো পর্যন্ত সাপোর্ট করছে, তাই এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। সামনে মাত্র একটাই হার্ডেল, সেটা হচ্ছে 430 থেকে 436 এর লেভেল পর্যন্ত আছে। এর উপরে গেলে স্কাই হ্যাজ নো লিমিট, প্রাইস যত খুশি উপরে যেতে পারে। কিন্তু কোনোভাবে যদি মার্কেট এবং স্টকে সেলিং চলে আসে এবং প্রাইস যদি এই হ্যান্ডেলের নিচে চলে যায়, তাহলে এই প্যাটার্নটাও কিন্তু ফেল হয়ে যাবে। আমাদের দুদিকে চিন্তা ভাবনাই রাখতে হবে, কারণ কালকে হঠাৎ করে কোনো একটা নিউজ এলো যার জন্য মার্কেট একটা বড় সেলিং এলো, সেখানে স্টকেও কিন্তু সেলিং আসবে। সেটা যে সহ্য করতে পারবে সেই এগুলো ওয়াচ লিস্টে রাখতে পারে। তো এখানে ডিসকাস করা কোনো স্টকই অ্যাজ এ বাই বা সেল রেকমেন্ডেশন নেবেন না, জাস্ট স্টাডি পারপাস দেখতে পারেন। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ারই হয়, তাহলে আগে আপনার ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। আর যদি ইউটিউব এই ভিডিও ডিলিট না করে, তাহলে এইরকম কন্টেন্ট প্রত্যেক সপ্তাহে যেমন আগে আনতাম আবারও আনার চেষ্টা করব। তো আমি এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।